আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবার প্রাইমারি পরীক্ষা হয়তো ভালো হয়েছে। আজকে প্রাইমারি পরীক্ষার যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো নিয়ে একটু সলভ করব। তো প্রথম ভিডিওতে যে অঙ্কগুলো থাকছে অঙ্কগুলো একদম ছোট ছোট, পরে আর একটা ভিডিও হয়তো করতে পারি সেই অঙ্কগুলো একটু বড়। তো আসুন আমরা শুরু করি। প্রথম অঙ্ক 13 নাম্বার, 1-0.00999। এই অঙ্কটা আমরা যে কাজটা করব, এখানে দশমিক আছে, এই কারণে আমরা যখন এক লিখব, একের পিছনে আমরা দশমিক দিয়ে করব। এখন দশমিক কয়টা দিব সেটা বের করার জন্য আগে আমাদের নিচের ঘটা লিখতে হবে। 0.09999 চার ঘর, তাহলে এখানে চার ঘর আমরা শূন্য দিয়ে নিব। একের পিছনে দশমিক দিয়ে আমি যতগুলা শূন্য দিই কোনো দাম নাই, আমরা এগুলো আপনা আপনি ধরে নিতে পারি নিজে থেকেই, তাই এভাবে ধরে নিব বিয়োগ করার ক্ষেত্রে। তারপর আমরা বিয়োগ করব। 9 10 হবে, 1 হলে হাতে 1 থাকে, এখানে 10 শূন্য, হাতে 1 শূন্য, হাতে 1 থাকে, সেই একটা এখানে যাবে। এখানে গেলে তখন এই 1 শূন্যকে ধরবো 10, যে 10-এর মধ্যে থেকে একবার কত থাকে, 9 থাকে, এখনো হাতে 1 থাকে, সে একটা আসলে এখানে এখানে আসলি গারে, তার 1-এর ভিতরে 1 বাদ দিলে কত থাকে, শূন্য। 0.90001, এটাই আনসার। গসাগু নির্ণয়। গসাগু নির্ণয়ে দুইটা রাশি দেওয়া আছে, এই রাশিটাকে আমরা 2a তার উপর স্কোয়ার -1 করতে পারি, তাহলে 2a + 1 2a - 1 করতে পারি। গসাগু যেটাই থাকুক এগুলো আমরা উৎপাদকগুলো করে ফেলবো। এটা হচ্ছে আমরা মিডল ফ্যাক্টর উৎপাদক করব, 2a² + 2a - 1 করব। মানে প্রথমটা শেষ রাশি গুণফল মাঝের রাশি যোগ বিয়োগের সমান। 2a যদি আমি কমন নেই a + 1 হয়, -1 যদি কমন নেই a + 1 হয়। তারপরে a + 1টা যদি আমি রাখি 2a - 1 থাকে, এখানে 2a - 1, এখানে 2a - 1 কমন, তাহলে উত্তর হবে 2a - 1। এটা হবে উত্তর, গসাগু উত্তর। একটি বর্গাকার জমির দৈর্ঘ্য 20% বাড়ালে প্রস্থ 20% কমালে, এখানে দুইটা জিনিস বলেছে, একটা হচ্ছে 20% বাড়ালে আর হচ্ছে 10% কমালে ক্ষেত্রফল কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাবে। এই হ্রাস বৃদ্ধির অঙ্কের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে m ± n ± mn ভাগ 100। আশা করা যায় এই সূত্রটা অনেকে জানেন। এমটা হচ্ছে প্রথমটা, এনটা হচ্ছে দ্বিতীয়টা, এরকম বাড়ালে প্লাস কমালে মাইনাস হবে। এই মান সূত্রটা আমরা এইভাবে বসাই, এখানে 20 ধরতে পারি, 20 মাইনাস কত 10, যখন এই যে প্লাস মাইনাস এম এর মান কত প্লাস, এন এর মান কত মাইনাস, প্লাস মাইনাসে যোগ করলে কি হয়ে যাবে মাইনাস, এম এম কত 20 গুণন 10 ভাগ 100। এখন এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে থাকে কত 20 - 10 - 2, বিয়োগ করলে কত হয় 10 আর 2 বাদ দিলে 8%। 8% কি প্লাস, যদি প্লাস থাকে তাহলে আমরা এটা হচ্ছে বৃদ্ধি, তার মানে 8% বৃদ্ধি, এটা হবে আনসার। পরের অঙ্কটা আসি, এটাকে এটা দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। আমি ভেঙ্গেই করি, a² b³ c² d, ভাগ মানে হচ্ছে এরকম নিচে a³ b² cd³। এটা যখন আমি গুণ করে দিব তখন লব যাবে হরে, হর আসবে লবে, তাহলে এটা আমরা যখন গুণ করে দিব b³ c² d গুণ করে দিব cd³ হয়ে যাবে a³ b² হয়ে যাবে। a² a³ কাটলে একটা a থাকে, এখানে c আর একটা c কাটলে c² থেকে কাটলে c থাকে, d থেকে d³ কাটলে d² থাকে, আর b² থেকে b³ কাটলে একটা শুধু b থাকে, তাহলে উপরে হচ্ছে b d² ডিভাইডেড ac, bd² ডিভাইডেড ac। অঙ্কটা এটাই আনসার। এই অঙ্কটা দেখি, এই অঙ্কটা আমরা a - b, এখানে a - b দুটাই হচ্ছে কমন যায়, নিচে একটা a - b আছে, কমন কেন নিব, কারণ a - b গুলো কেটে দিব, তাহলে কেটে তো আমি আপনা আপনি দিতে পারি না, এই কারণে হচ্ছে এখানে একটা কমন থাকতে হবে। আমরা যদি কমন থাকে আমরা কাটতে পারবো, তাছাড়া কাটতে পারবো না। যেমন a b ইন্টু যদি থাকে যে b + 1 ডিভাইডেড b + 1, এই কারণে এখানে দেখেন গুণন আকারে আছে, গুণন আকারে থাকলে আমরা কেটে দিতে পারবো, যদি তা না থাকে তাহলে কাটতে পারবো না। এ কারণে গুণ আকার আনতে হবে। গুণ আকার আনার জন্য a - b টোটালে আমাদের একটা কমন যায় থাকে, এখানে এটুকুর মধ্যে থেকে a - b কমন হলে কি থাকে 1, মাঝখানে প্লাস বি, নিচে হচ্ছে a - b, তখন আমরা a - b কাটতে পারবো। তাহলে
হয়ে যাবে কি 1 প্লাস বি, এটাই আনসার। 12 নাম্বার, দুটি সংখ্যার লসাগু 36, গসাগু হচ্ছে 6, একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যা কত? এই লসাগু গসাগুর একটা সূত্র আছে, সূত্রটা আমি লিখেই দিয়েছি, সূত্রটা খেয়াল রাখবেন। লসাগু গুণন গসাগু সমান একটি সংখ্যা গুণন অপর সংখ্যা। তাহলে এখানে লসাগু আর গসাগু দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, তার মানে লসাগু গসাগু কত? দুটাই গুণন হবে। তাহলে যে 36 গুণন 6, আর এখানে কি একটি সংখ্যার অপর সংখ্যা না? একটি সংখ্যা যদি 12 হয়, অপর সংখ্যা চাইছে, তাহলে 12 একটি সংখ্যা যদি আমি এপাশে ভাগ করে দিই, তখন নিচে চলে যাবে 12। না বুঝলে আমি একটু ভেঙেই লিখি। এই সূত্র থেকে আমরা অপর সংখ্যা লিখি, অপর সংখ্যা লিখি। অপর সংখ্যা লিখলে কি হবে? লসাগু গুণন গসাগু ভাগ একটি সংখ্যা। লসাগু 36, গসাগু 6, একটি সংখ্যা হচ্ছে 12, কাটাকাটি করলে 18 হয়। 18টাই উত্তর। পরের অঙ্কে আসি। কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টিগত? আমরা আনুমানিক একটা সমদ্বিবাহু ত্রিভুজ ধরব, যার তিন কোণের সমষ্টি সমান 60 ডিগ্রি। এই কোণ এইদিকে, এইদিকে, সরি এটা হবে এই দিকে, মানে হচ্ছে 3 দিকে, এইদিকে, এইদিকে, এইদিকে বর্ধিত করি। বর্ধিত করার পরে আমাদের যে কোণটা পাবো, আমরা জানি সমবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 60 ডিগ্রি। আর টোটাল কোণ কত? 180 ডিগ্রি। তাহলে 180 মধ্যে থেকে 60 বাদ দিলে হবে কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি এই কোণ হবে। সেম ভাবে এটাও 120 হবে, এটাও 120 হবে। তাহলে আমাদের তিন কোণের সমষ্টি কত? 120 দ্বারা 3 বার, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি 120 গুণন 3, 0, 6, 3, 360 ডিগ্রি। এটাই উত্তর। পরের অঙ্কে আসি। পরের অঙ্কে বলছে যে এত এত সংখ্যা দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগ করলে যোগফল কত? বৃহত্তম সংখ্যা আগে বের করতে হবে। বৃহত্তম সংখ্যা বড় থেকে ছোট। সহজ, 4, 3, 2, 1, 0। ক্ষুদ্রতম সংখ্যা তো 0, 0 থেকে যোগ করলে এখানে তো এক সংখ্যা বাদ হয়ে যায়, হয় না। এ কারণে 1 থেকে শুরু করব। 1, তারপরে দিব কত? 0, তারপরে যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার দিকে যাব। 2, 3, 4, যোগ করে দিই। 4, 4, 4, 3, 5। এটাই হবে আমাদের অ্যান্সার। পরের অঙ্কে আসি। পরের অঙ্ক বলছে 0.004 এর উপর স্কোয়ার। এই 4 এর উপর স্কোয়ার করলে কত হয়? 16। এই 0 এর উপর স্কোয়ার করলে 2টা 0, এই 0 এর উপর স্কোয়ার করলেও 2টা 0, একবার আগে দশমিক। এটাই আনসার, সহজ। পরের শতকরার অঙ্কটা আমরা এভাবে করব যে 30 টাকা 75 টাকার শতকরা কত? কত টাকা? 30 টাকা। কত টাকার? সেটা যাবে নিচে। 75 টাকার শতকরা মানে 100 দ্বারা গুণ, পার্সেন্ট হয়ে গেল। পার্সেন্ট মানে 100 দ্বারা ভাগ করবো তো গুণ। 25 দেখা তো 3 25 75, 4 25 100, এটা কাটলে 10 হয়, তার মানে 40%। এটাই উত্তর। এই অঙ্ক তো একদম সহজ। এফ অফ এক্স ইকুয়াল টু এরকম দেওয়া আছে, এফ অফ 0 মান চাইছে। 0 মানে এখানে 0 বসালে সব 0 হয়ে যায়। এক্স এর মান যখন 0 বসাবো, 0 সাথে যাই গুণ করি সব 0। এফ অফ 0 ইকুয়াল টু সব 0 হয়ে যাবে, শুধু 10। এটাই আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছেন অঙ্কগুলো। ভালো থাকবেন।